আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি নাটিকা করে শোনানোর চেষ্টা করছি, দেখি কেমন হয়। পথিক বলছেন, না একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের গিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তর বাড়ি, দুপুর রোদে দরজায় এটি সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। পথিক, মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? জুরিওলা, জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চাম তো দিতে পারি। পথিক, না না, আমি তা বলিনি। জুরিওলা, না কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। পথিক, না হে, আমি জলপাই চাচ্ছি নে। জুরিওলা, চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? পথিক, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জুরিওলা, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বুকরা কি সমান? মাছও যা আর মাছরাঙ্গাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলবেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খুঁজ করেন? পথিক, গাঁট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলায় আমার অন্যায় হয়েছে। জুরিওলা, অন্যায় তো হয়েছেই, দেখছেন জুরি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? জুরিতে করে কি কেউ জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। পথিক, দেখলে কি কথায় কি বানিয়ে ফেলল। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। বৃদ্ধ, কে ও, গোপলা নাকি? পথিক, আজ্ঞে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বৃদ্ধ, বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে এসেছ জলের খোঁজ করতে? হা হা হা। যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। পথিক, আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। বৃদ্ধ, তা তো পাবে, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, গুমরির জল খেয়েছো কোনো দিন? পথিক, আগে না, তা খাইনি। বৃদ্ধ, খাওনি? গুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়? কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। পথিক, তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলা পড়লেই চলবে। বৃদ্ধ, তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো
5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কীরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেয়ে নেবা, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসিনি। হ্যাঁ বৃদ্ধ, কি হে, এত তর্কাতর্কি কিসের? পথিক, আজ্ঞে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিলাম, তা উনি সে কথা কানেই নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। বৃদ্ধ, আরে দূর দূর, তুমিও যেমন। জিজ্ঞেস করবে আর লোক পাওনি? ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললো তোমায়? পথিক, কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। বৃদ্ধ, ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমার বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তো আমি এখনই 25টা বলে দেব। পথিক, আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল। বৃদ্ধ, কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুক্কুর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্তের জল, বুঝিয়ে দিলে যেন জল কটা হয়। গুনুনি বুঝি? পথিক, না মশাই, গুনিনি, আমার খেয়ে দিয়ে কাজ নেই। বৃদ্ধ, তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো? যাও যাও, মেলা বকিয়ে নিও। একেবারে অপদার্থের এক শেষ। পথিক, ও হে খুকা, এদিকে শুনে যাও তো। মামা, কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছ? ও, পথিককে দেখে বলে, ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? পথিক, আগে জলতষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না? মামা, কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। মামা, কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? পথিক, আজ্ঞে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। মামা, আহা হা হা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো, বলুন বলুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। পথিক, আগে একটু খাবার জল যদি। মামা, আসছে, ব্যস্ত হবে না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ, হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। পথিক, এই মাটি করেছে। মামা, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়া জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? পথিক, দেখুন মশাই, কী করে যে কথাটা আপনাদের মাথায় ঢুকাবো তা তো ভেবে পাইনি। বলি, বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? মামা, শুনেছি বই কি, চোখে দেখেছি।
বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, সে জল খেতে যায় অমনি গলায় খিস ধরে, মহা মুশকিল। পথিক: না, এদের সঙ্গে পেরে উঠে গেল না, কেনই মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? মামা: আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা খাঁটি টাটকা ডিস্টাল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। পথিক: এ জল খায়? মামা: না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বুবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? পথিক: না মশাই, কিচ্ছু দেখিনি, কিছু বুঝতে পারিনি, কিছু মানিও না, কিছু বিশ্বাসও করি না। মামা: কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? পথিক: না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু শুনবো না, কিছু বিশ্বাসও করব না। মামা: বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পথিক: তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। মামা: এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপা, দৌড়ে আমার কুজু থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসো, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কী রকম হয় আর নোংরা জলে কী রকম তফাৎ হয়। আমি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি, এখানে রাখো। পথিক: আহ, বাচ্চা গেল। মামা চটিয়ে: এটা কী রকম হলো মশাই? পথিক: পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কী রকম হয়। মামা ভীষণ রাগে: কি বললেন? পথিক: আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ের মতো আপনার মতো আনকুরা পাগল আর যতগুলো আছে সবটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ে তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। হতবাগা জোচ্চোর কোথাকার। ধন্যবাদ সবাইকে। এটা অবাক জলপান নাটিকা, লিখেছেন সুকুমার রায়। এই নাটিকাটা করতে আমার অনেক ভালো লাগে। আমি স্কুলে যখন পড়াই ছাত্রদের, তখন ছাত্রদেরকে দিয়ে এক একজনের চরিত্র করানোর চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন, আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন।